আসসালামু আলাইকুম। রেসিপিজ বাই ওয়াসিস মম চ্যানেলে স্বাগতম জানাচ্ছি বেগুন চিংড়ির দুর্দান্ত একটি রেসিপি দেখার জন্য। রান্নাটা যদিও কমন, তারপরও নতুন রাঁধুনিদের জন্য শেয়ার করলাম। রেসিপিটিতে এমন সব উপকরণ ব্যবহার করব যা আপনাদের নিত্য প্রয়োজনীয় রান্নায় ব্যবহার হয়। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক বেগুন চিংড়ির মজাদার এই রেসিপিটি কিভাবে তৈরি করা হয়েছে। বেগুন দিয়ে চিংড়ি মাছ ভুনা তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি বেগুন এবং 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। রান্নার জন্য আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে সামান্য কিছুটা হলুদ গুঁড়া দিয়ে দেব বেগুনগুলোকে ভাজার জন্য। এবার কেটে রাখা বেগুনগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ, বেগুনগুলোকে আমি হালকা করে ভেজে নেব। আমার বেগুনগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি বেগুনগুলোকে উঠিয়ে নিচ্ছি। সামান্য কিছুটা তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকেও সামান্য কিছুটা হলুদ আর লবণ দিয়ে হালকা করে ভেজে নিব। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। মাছগুলোকেও আমি উঠিয়ে নিচ্ছি। এবার প্যানে 4 টেবিল চামচ পরিমাণের মতো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেব। মশলাটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা যেন না পুড়ে যায় সামান্য কিছুটা পানি এর মধ্যে দিয়ে দেব। এবার একে একে সব গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করে দিব। দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে কষে আসলে একটা টমেটো আমি বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। টমেটোটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে সামান্য কিছুটা পানি দিয়ে টমেটোটা হালকা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। টমেটোটা যখন হালকা নরম হয়ে আসবে এর মধ্যে সে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। সাত আটটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর সবকিছু যখন ভালো করে কষে আসবে সামান্য কিছুটা পানি দিয়ে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। বাটিটা ধুয়ে আমি আরো কিছুটা পানি দিয়ে দেব। এবার সবকিছু ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঝোলটা ঘন হওয়া পর্যন্ত। ঝোলটা যখন কিছুটা কমে আসবে শেষ পর্যায়ে কিছুটা ধনেপাতা দিয়ে আলতো করে নেড়ে দিব।
যেহেতু বেগুন খুব নরম, তাই বেশি নাড়ানাড়ি করার কোনো প্রয়োজন নেই, এতে করে বেগুনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। চুলার আঁচ একেবারে লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। এরই মাঝে আমার বেগুন চিংড়ি ভুনাটা হয়ে গিয়েছে। খেতে এতটাই মজা হয়েছে তা তো আর বলে বোঝানো যাবে না। আপনারা নিজেরাই ঘরে ট্রাই করে এর স্বাদ টেস্ট করে নেবেন। আমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের কাছে এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটিতে ছোট্ট একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।